তোমার উপর না আমার একটু আর আস্থা নেই। কতগুলো সুযোগ পেয়েছিলে তুমি ঝিলিককে বাইরে বের করে দাও, পেরেছো? পারোনি। এখন আমি যেটা বলছি সেটা শোনো, আমার বুদ্ধিতে চলো। তোমায় কি করতে হবে? বাড়িতে চুপচাপ বসে থাকলে কিছু হবে না বাবা, যে করে হোক পীর বিজনেসে আমাদের ঢুকতে হবে। মাথা মোটা। আরে দিদির সাথে টাকা পয়সা নিয়ে যা হয়েছে, তারপর আমার বিজনেসে ঢুকতে দেবে? আরে বাবা আমি তোমার কথা বলছি না, আমি আমার কথা বলছি। তুই তুই পারবি মানিক? পারতে আমাকে হবেই মা। ভবিষ্যতে যদি পায়ের ওপর পা তুলে খেতে হয় না, তবে এখন থেকে একটু একটু মাথায় বুদ্ধি খরচা করতেই হবে। যাও স্ট্রেট গিয়ে পিকে প্রপোজালটা দাও। যদি একবার রাজি হয়ে যায় না, কেল্লা ফতে। মানিক কিন্তু বুদ্ধিটা খুব ভালোই দিয়েছে। তুমি একবার দিদির কাছে যাও, কথাটা দিদির সামনে পারো। দিদি যদি বাবলির জায়গায় ঝিলিককে বসাতে পারে, তাহলে ভুলে যাও না দিদির কিন্তু একটা ছেলেও ছিল। সেই জায়গায় আমার মানিক কেন না? কিছু বলবি? হ্যাঁ দিদি, তোমার সাথে একটা ব্যাপার একটু আলোচনা ছিল। অখিল, ঝিলিকের ব্যাপারে যদি কোনো কথা হয়। না না, ঝিলিকের ব্যাপারে নয়, মানিকের ব্যাপারে। মানিক কি করেছে? না কিছু করেনি তো। না আসলে আমি তো সারাদিন ব্যস্ত থাকি 7-5 নিয়ে, ছেলেটাকে একদম দেখতে পারি না, তাই মানিককে নিয়ে একটু আলোচনা করার ছিল। বেশ বল, মানিককে নিয়ে কি ভাবছিস? তুমি তো জানোই ও মাথা মোটা, পড়াশোনা ভালো করে করতে পারে না। মানিক খুব চিন্তায় থাকে ওকে নিয়ে, জানো তো। তাই বলছিলাম ওই নার্সিং হোমের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে যদি তুমি ওকে লাগিয়ে দাও, মানে তোমারও হেল্প হবে। ঠিক আছে, কালকে যখন নার্সিং হোমে যাবি তখন। হ্যাঁ, আসলে মানিক ছাড়া তো তোমার নিজের বলতে কেউ নেই। মানে আমরা যখন থাকবো না, তখন মানিককেই তো সব সামলাতে হবে। দিদি, আমি কি কিছু ভুল বললাম? ভালো খবরটা পেলি না, মিষ্টি খেতে শুরু করে দিলি ফুলকি? ভালো খবর? কি খবর গো বেশিটা আম্মা? অজুহাত অজুহাত, বুঝলি রে ফুলকি? ও বাড়িতে যাবার একটা অজুহাত পাওয়া গেছে। আস্তে আস্তে মরিস না বাবা, জল খা, ষাট 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 ষাট।
কি বলছো তুমি বেশি ঠাম্মা? আমি ও বাড়িতে যাব কি করে? বলতে পারিস সেই সুযোগটাও তোর মাসি, সেই রাস্তাটাও তোর মাসি পরিষ্কার করে দিয়েছে। ওই মিসেস রায়চৌধুরীর পালিতা মেয়ে, ওকে একবার দেখতে চাইছে। বলে যে সবাইকে একদিনকে বাড়িতে ডাকতে নেমন্তন্ন করে, ওই মেয়েটিকে। নেমন্তন্ন? হ্যাঁ রে ফুলকি, নেমন্তন্ন নেমন্তন্ন। দেখ ফুলকি, যেভাবে পারবি, যেমন করে পারবি, এই নেমন্তন্নের ব্যবস্থাটা কিন্তু তোকে পাকা করতে হবে ফুলকি, আমি বলে দিলাম। বেশি ঠাম্মা, তা আমাকে কি কাজ করতে হবে গো? বুঝলি না? না। তাহলে এই বাড়ি থেকে কেউ না কেউ তো একটা যাবে ও বাড়িতে নেমন্তন্ন করতে। হ্যাঁ। তো সেটা তুই। আমি? এবারে বুঝলি না? মা, একটু বুদ্ধি খাটাতে ফুলকি, একটু বুদ্ধি খাটাতে, একটু ভাব না ভালো করে। আরে বোকা, এ বাড়ির বড়দেরকে টপকে নিজে গিয়ে ওই নেমন্তন্নের দায়িত্বটা তোকে নিয়ে নিতে হবে। তবে না, একবার ভেবে দেখ তো ফুলকি, এ বাড়ির কেউ যে মেয়েকে রে চোখে দেখেনি, তার মুখটা কেমন সেটা পর্যন্ত জানে না, তুই তাকে নিজের চোখে দেখবি রে ফুলকি, নিজের চোখে দেখবি। না, তুই ভুল কিছু বলিসনি, একদম ঠিক বলেছিস। এটা তো সত্যি যে নিজের কাজকর্মের দায়িত্ব নিজের বিশ্বাসের লোকের উপরে, ভরসার লোকের উপরেই দিতে হয়। হ্যাঁ। আসলে কি জানিস তো অখিল, মানিক আমার খুব কাছের, কিন্তু আমি ওকে একদম ভরসা করি না। মনি, বলছি যে আজ না সব তরকারিতেই অনেক বেশি করে আলু দিয়ে রান্না করা হয়েছে, তো তুমি তো আলুটা খাও না, লাইটিটা তো বারণ করেছে তোমাকে। তোমার জন্য কি আলু ছাড়া ভেজিটেবল কিছু বানিয়ে দেবো একটা? বানা। আচ্ছা। অখিল, মানিক জানে আমি কি খাই আর কি খাই না। আসলে কি জানিস তো, উত্তরাধিকার সূত্র দিয়ে হয় না, মানে তোমার সঙ্গে আমার সম্পর্কের কি সূত্র সেটা দিয়ে উত্তরাধিকার হয় না। আমার যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সব কিছুর উত্তরাধিকারী হচ্ছে ঝিলিক। কিন্তু তুমি দুধ কলা দিয়ে কালসা পুষছো দিদি। বেশ করছি আমি ঝিলিককে অধিকার দিয়েছি আমার ক্ষতি করার। তোদের তো সেই অধিকার আমি দিইনি, তাতে কি তোর আমার কম ক্ষতি করেছিস? সেজন্য কি আমি তোদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছি? কেন বের করে দিইনি জানিস? কারণ ঝিলিক বারণ করেছে বলে। যে মেয়েটা সবসময় তোদের ভালো চায়, তোরা সর্বক্ষণ তার পেছনেই লেগে আছে। অখিল, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ঝিলিককে নিয়ে এই বাড়িতে কোনো কথা হবে না। এখন তুমি যাও এখান থেকে। আরেকটা কথা, তোমায় ছাড়া